আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায়। অতিরিক্ত চিন্তা একটি সাধারণ সমস্যা যা আমাদের জীবনকে অনেক নাজেহাল করে তুলতে পারে। অতিরিক্ত চিন্তার কারণে আমরা মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা এবং এমনকি শারীরিক সমস্যায় ভুগতে পারি। এবার একটু জেনে নেওয়া যাক আমরা অতিরিক্ত চিন্তা কাকে বলবো। অতিরিক্ত চিন্তা হলো এমন একটি অবস্থা যেখানে আমরা কোনো একটি বিষয় নিয়ে বারবার চিন্তা করতে থাকি। এই চিন্তাগুলি প্রায়ই নেগেটিভ হয় এবং আমাদের জীবনে নেগেটিভ প্রভাব ফেলে। অতিরিক্ত চিন্তার অনেক কারণ আছে। এর মধ্যে কিছু কারণ হলো অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে চিন্তা করা, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে চিন্তা করা, নিজের ক্ষমতা বা যোগ্যতা নিয়ে সন্দেহ করা, নিজের আবেগ বা অনুভূতি নিয়ে চিন্তা করা, অন্যদের সম্পর্কে চিন্তা করা। অতিরিক্ত চিন্তার অনেক ক্ষতিকর প্রভাব আছে। এর মধ্যে কিছু প্রভাব হলো মানসিক চাপ এবং টেনশন বৃদ্ধি, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা, ঘুমের সমস্যা, শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, পেট ব্যথা এবং হৃদরোগ। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক উপায় রয়েছে। এখানে কিছু কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হলো। বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস করতে হবে। অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। বর্তমান মুহূর্তে সুখ, দুঃখ, ভালো মন্দ সব কিছু গ্রহণ করতে হবে। কৃতজ্ঞতা অনুভব করতে হবে। জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞতা অনুভব করতে হবে, অর্থাৎ থ্যাঙ্কস জানাতে হবে। এর ফলে নেগেটিভ চিন্তা থেকে সরে আসা অনেক সহজ হবে। নিজের যত্ন নিতে হবে। পর্যাপ্ত ঘুম, সুষম এবং সহজপাচ্য খাবার যা সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে। এর ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। ধ্যান করা অভ্যাস করতে হবে। ধ্যান মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করবে। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া সহজ নয়, তবে অসম্ভবও নয়। তাই এই উপায়গুলি অনুসরণ করে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতে এবং জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে সঙ্গে থাকুন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন। থ্যাংক ইউ।